জনাব মজিব হোসেন আলাল, আপনার কাছ থেকে জানতে চাওয়া, বিএনপি এখন বেশ সতর্ক, তাদের দলীয় অবস্থান পরিষ্কার করেছে, ফলাফল গণনা নিয়ে এখনও তারা শঙ্কামুক্ত নয়। সেটার যথেষ্ট কোনো কারণ আছে কিনা, বা আসলেই শঙ্কামুক্ত নন আপনারা এখনও? আপনাকে ধন্যবাদ। আমি এ প্রসঙ্গে আমার প্রাথমিক পর্বের আলোচনায় বলেছিলাম যে একে যখন অন্যকে পাহারা দেয়, মনে করেন আপনার বাসার কেয়ারটেকার, সে যদি সারাক্ষণ পাহারা দেয় যে নাইট গার্ড কোনো কিছু করছে কিনা অপকর্ম, আবার নাইট গার্ড যদি পাহারা দেয় যে কেয়ারটেকার কিছু করছে কিনা অপকর্ম, তাহলে কারোরই অপকর্ম করার সুযোগ থাকে না। সে অবস্থাটা কিন্তু টান টান একটা অবস্থার মধ্যে আছে। সুতরাং এখানটায় কোনো রকমের কোনো কিছু এদিক ওদিক হবে সঠিক বিবেচনা এবং নিয়মের বাইরে, এমনটা আমরা মনে করছি না। তবে ওই যে সতর্ক থাকা, সজাগ থাকা, সে দায়িত্বটা তো বিএনপি পালন করবেই। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। পোস্টাল ব্যালট নিয়ে আপনাদের শুরু থেকেই এক ধরনের অভিযোগ ছিল, পোস্টাল ব্যালট নিয়ে নানান ধরনের কারচুপি কিংবা পোস্টাল ব্যালটের অপব্যবহার, সেই শঙ্কাটা এখনও আছে কিনা? কারণ সেটা তো এখন নিশ্চয়ই পোস্টাল ব্যালট গুনতে গিয়ে বা ভোট গণনা করতে গিয়ে সেটা একটা বড় ধরনের প্রভাব পড়বে। দেখুন, পোস্টাল ব্যালটের ব্যাপারে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল আজকে বিকেল 4:30 পর্যন্ত, সেই সময়সীমার মধ্যে যদি পোস্টাল ব্যালট ঠিকমতো গ্রহণ করা হয়ে থাকে বা কিছু করা হয়ে থাকে, এটা পরিপূর্ণভাবেই শুধু নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণের মধ্যে ছিল। এখানে অন্য কারো প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। সুতরাং একটা সংশয় তো সেখানে থাকা খুবই স্বাভাবিক। সংশয় না থাকলে বরঞ্চ সেটা একটা অস্বাভাবিকতা মাত্রা বহন করে বলে আমি মনে করি। আর সুষ্ঠু নির্বাচন বলতে তো শুধুমাত্র জাতিসংঘের মানবাধিকার সনদ, যেটাকে আমরা একটু সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় রাখি, সেই সনদে সুস্পষ্টভাবে লেখা আছে, কোট আনকোট, যেটার বাংলা অর্থ সেটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র প্রক্রিয়াগত ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এটা সুষ্ঠু নির্বাচন না। সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যে নির্বাচনটায় এমনকি পরাজিত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও সবাই মিলে অংশগ্রহণ করে, সেটাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তো সেই পাঠটা তো সম্পন্ন হয়েছে, সবাই মিলে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে। আর যদি আপনি ওই কথা বলেন যে না ঠিক আছে, এখানে কাজকর্মের মধ্যে থাকা বা পাহারা থাকা বা কিছু থাকা, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফিয়ার, ইংরেজিতে একটা শব্দ আছে ফিয়ার। ফিয়ারের দুইটা অ্যাব্রিভিয়েশন হতে পারে আমার দৃষ্টিতে। একটা হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, ভাগো, চলে যাও, সব ভুলে যাও। আর একটা ফিয়ারের অ্যাব্রিভিয়েশন হতে পারে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। তো আমরা তো যারা এখানে ভুক্তভোগী তারা তো ফেস এভরিথিং অ্যান্ড রাইজ এই পর্যায়ে আছি। সেখানটা নিজেদের মধ্যে এই দূরত্বটা তৈরি করা সমীচীন হবে কিনা, এটা আমার মতে সবারই বিবেচনায় রাখা উচিত। আর কাজও করতে হবে একই সঙ্গে, কারণ কাজ যদি আপনি না করেন তাহলে তো বুঝতে হবে যে না, আপনি কোনো কিছুই চাচ্ছেন না। অ্যারিস্টটলের একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ক্রিটিসিজম, ডু নাথিং, সে নাথিং অ্যান্ড বি নাথিং। তো সেটা তো হয় না। একজন মানুষের জীবনে এই তিনটি পর্বই থাকতে হবে, কিছু করতে হবে, কিছু হতে হবে এবং কিছু বলতে হবে। তিনটার কাজের মধ্যেই থাকতে হবে। সুতরাং এগুলো নিয়ে অত বড় রকমের দুশ্চিন্তার কোনো কিছু হয়েছে এমনটা আমি অন্তত মনে করি না।